হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে একটি নতুন পিঠা রেসিপি নিয়ে। পিঠাটা অবশ্য নতুন না, আপনারা সবাই হয়তো চিনেন পিঠাটা। আজকে আমি পোয়া পিঠা তৈরি করে দেখাবো একদম ইজি ওয়েতে। যারা পোয়া পিঠার গুলা করতে পারেন না, পিঠা ফুলে না, আজকের ভিডিওটা অবশ্যই তাদের কাজে লাগবে। একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। লাগবে আমাদের চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি। সেম একই কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিবেন, তাহলে পিঠাটা সফট এবং ফুলবে। লাগবে সামান্য লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিব। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি একটু পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এতে করে পিঠাটার থেকে সুন্দর একটা গন্ধ আসবে, আর গুড়ের যে লাম্পসগুলো থাকে এগুলো থাকবে না। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। এই পিঠাটার মূল হচ্ছে মাখানো। আপনার ব্যাটারটা যত সুন্দর হয়ে মাখবে, আপনার পিঠাটা তত সুন্দর হবে। দেখুন, আমি প্রথমে এইভাবে রুটির গায়ের মতো করে বা পরোটার ডোয়ের মতো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবটাই দিয়ে দিব। দেখুন, এভাবে হাত দিয়ে কুচলি কুচলি মাখিয়ে নিতে হবে। এই পিঠার এই ব্যাটারটা তৈরি করাটাই মেন। দেখুন, একদম বাপা পিঠার মতো আমরা যেভাবে ব্যাটার তৈরি করি, একই প্রসেস। দেখুন, এভাবে চাপ দিলে আবার ভেঙে গেলে যে গোড়া গোড়াটা হবে, বুঝে নিতে হবে আমাদের গোলাটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে আস্তে করে পানি ঢেলে দিব। পানিটা আস্তে আস্তে মেশাতে হবে, একবারে সব পানি দেওয়া যাবে না। দেখুন, এভাবে কষলে কষলে একটা বেটার তৈরি করতে হবে। আপনার কষলানো আর বেটারটা যত সুন্দর হবে, দেখুন পিঠাটা আশা করি ইনশাল্লাহ অতটাই সুন্দর হবে। আমি আস্তে আস্তে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, এখানে নর্মাল যে তাপমাত্রার পানিটা ওটাই দিবেন, গরম পানি দিতে যাবেন না। যারা শুকনা গুঁড়ি দিয়ে করবেন তাদের জন্য পানিটা একটু বেশি লাগবে, আর যারা ভেজা গুঁড়ি দিয়ে করবেন একটু পানিটা কম লাগবে। আমি এখানে শুকনা গুঁড়ি নিয়েছিলাম, তাই আমি আস্তে আস্তে পানিটা মিশাচ্ছি আন্দাজ অনুযায়ী। দেখুন, মাখানো হয়ে গেছে, কোনো লাম্পস নেই। এভাবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে। আপনার মাখানোর উপর নির্ভর করবে পিঠার সৌন্দর্য এবং মজা। স্বাদ যদি বাড়াতে চান তাহলে এভাবে বেটারটা তৈরি করে 5 থেকে 6 ঘন্টা রেখে দিবেন রেস্টে। দেখুন, এমন করে ছাড়বেন। আমি সবটা পানি দিয়ে দিচ্ছি। বেটারটা দেখে বুঝতে পাচ্ছেন চিতই পিঠার চেয়ে একটু মোটা হবে। এভাবে উপর থেকে ফেললে যখন এরকম, দেখুন এরকম জিগজিগ জিগজিগ ভাবে পড়বে, বুঝে নিতে হবে আমাদের বেটারটা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে এটা রেখে দিব রেস্টের জন্য 3 থেকে 4 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত রেখে দিতে পারেন।
এতে করে পিঠাগুলো সুন্দর ফুলবে। অনেকেই পোয়া পিঠা বানানোর জন্য ডিম ভেঙে দেন, খাবার সোডা দেন, বেকিং পাউডার দেন। আসলে এগুলো দেওয়ার কোনো দরকার নেই। যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে ওগুলো দিতে হবে না। ওগুলো দিলে পিঠার স্বাদ চেঞ্জ হয়ে যায়, ট্রেডিশনাল ভাবটা থাকে না আর। আমি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসছি, আপনাদের বানিয়ে দেখাবো। 4 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। এখন আমরা একটা পিঠা বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটু ফুলে গেছে। আপনারা যারা গ্যাসে তৈরি করবেন আশা করি আরো সুন্দর হবে। আমি ইন্ডাকশনে তৈরি করে দেখাচ্ছি। অনেকেই ভাবেন যে মেশিনের তৈরি গুঁড়িতে হয়তো বা পোয়া পিঠা হয় না। আসলে একটু কিছু টিপস ফলো করলেই পারফেক্ট একটা পোয়া পিঠা হবে। অনেক ফুলকো হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। আমরা একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। চুলার নাড়াচাড়ার কারণে, কড়াইয়ের নাচার জন্য পিঠাটা একটু বাঁকা হয়েছে, কিন্তু আপনারা যখন গ্যাসে তৈরি করবেন তখন স্টিল বসে থাকবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আরেকটা দিয়ে দেখাচ্ছি। আমরা এটা দিয়ে দিব। নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ফুলে ফুলে উঠছে, ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। অপর পাশটা উঠে দিচ্ছি। আমি এমন একটা গ্লাসে নিয়ে নিয়েছি, এখন গ্লাস থেকে বানিয়ে দেখাবো। আন্দাজ অনুযায়ী দিবেন। আপনার বাসনটা যদি দেওয়ার জিনিসটা যদি বাঁকা হয় তাহলে পিঠাটা বাঁকা হবে। আমি গ্লাসে দিয়েছি তাই দেখুন গোল হয়েছে। আপনারা চাইলে চায়ের কাপে দিতে পারেন। আপনারা যেভাবে ঢাকবেন পিঠাটা কিন্তু ফুলে উঠবে। আমাদের মেন কিন্তু ছিল পিঠাটা ফুলে না, এটাই ছিল সমস্যা। এভাবে বেটার তৈরি করলে অবশ্যই পিঠা ফুলবে এবং অনেক দেখতে সুন্দর হবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আঁচটা কমিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। স্পঞ্জ করছে দেখছেন, ভিতরে কিন্তু কিছুই নেই, দলা পাকায়নি।
আবার দিয়ে দিচ্ছি দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখালাম দেখতেই পাচ্ছেন ভিতরে কিছুই নেই খেতে খুব মজা হয়েছে এভাবে বাসায় বসে ট্রাই করে দেখবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ